আশা কর্মীদের ভাতা বাড়লেও বঞ্চিত এনইউএইচএম কর্মীরা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র। রাজ্য জুড়ে পেন ডাউন আন্দোলন। ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ডেপুটেশন জমা দিলেন ন্যাশনাল আরবান হেলথ মিশন এর অন্তর্গত কর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে জমা দেওয়া এই দাবিপত্র মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। কর্মীদের অভিযোগ, সাম্প্রতিক রাজ্য বাজেটে আশা কর্মী সহ বিভিন্ন স্বাস্থ্য কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও এনইউএইচএম এর অধীনে কর্মরত কর্মীদের জন্য কোনো আর্থিক সুবিধার ঘোষণা করা হয়নি। ফলে তারা নিজেদের বঞ্চিত বলে মনে করছেন। আন্দোলনকারীদের দাবি, শুধুমাত্র আশা কর্মীরাই স্বাস্থ্য পরিষেবার সমস্ত কাজ পরিচালনা করেন, এমন ধারণা বাস্তবসম্মত নয়। তাদের বক্তব্য, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, ল্যাবরেটরি সংক্রান্ত কাজ, চিকিৎসা পরিষেবা পরিচালনা সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এনইউএইচএম এর কর্মীরা, অথচ তাদের অবদান ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি মিলছে না। এবারে বলা হয়েছিল যে সেপ্টেম্বর থেকে আমাদের যে পোস্টে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্টাফ নার্স রয়েছে, আমাদের সবার স্যালারি বাড়ানোর কথা ছিল। তো এবারে যখন সিএম বলেছিলেন যে সেপ্টেম্বরে টাকাটা বাড়াবে, তাহলে এবার যখন বাজেট হয়েছিল, কালকে যখন বাজেট হলো, তখন তারা আমাদের পোস্টের নাম উল্লেখই করেনি, শুধুমাত্র বলেছে আশাদের হচ্ছে স্যালারি বাড়ানো। এবং উনি বললেন যে একটা ইউপিএসসি নাকি শুধুমাত্র আশাদের কাজ চলে যাচ্ছে। এই আশাদের স্যালারি বাড়ানোতে আমাদের কোনো রকম মানে কোনো রকম অসুবিধা নেই, হ্যাঁ, প্রবলেম নেই, তারা বাড়াতেই পারে, কারণ তারা ফিল্ড লেভেলে প্রচুর কাজ করে। আমাদের কথা হচ্ছে যে আমাদেরকেও তো আশ্বাস দেওয়া হয়েছিল, তারপরেও কেন মানে কোনো কথা বলা হলো না, এইটা একটা। আর হলো ফিল্ড লেভেলে ওনারা কাজ করে, হেলথ সেন্টারে কিন্তু আমরাই কাজ করি। আমরা বলতে এখানে সিএইচএ আছে, জিএনএম আছে, ডাক্তার আছেন, ফার্মাসিস্ট, ল্যাবটেক, সবাই মিলে আমরা কাজ করছি। হ্যাঁ, অবশ্যই আশারা ফিল্ড লেভেলে কাজ করে। তারপরে মানে এই কথাটাতেই আমরা মর্মাহত, এই কথাটাই আমাদের কাছে ভীষণ মানে আমাদের খুব লেগেছে এটা। তো আমরা চাচ্ছি যে আমাদেরকেও কিছু বলা হোক। আমরা নতুন সরকারের কাছে এটা আশাবাদী যে আমাদেরকে নিয়ে বলবে। আমরা চাচ্ছি আমাদেরকে নিয়েও বলা হোক। ওনাদের বাড়িয়েছে, অবশ্যই আমরাও আশাবাদী, সেটাই আমরা চাইছি যে আমাদেরকেও সবার পুরো এনইউএইচএম স্টাফকে যেটা উনি আশ্বাস দিয়েছিলেন সেটাও কিছু দিদি আছে। কি করবেন আপনারা? আমরা এখন সিএমএইচ এর মাধ্যমে আমরা সিএমকে এই ব্যাপারে ডেপুটেশনটা দিব, চিঠি দিব। আর আমরা মানে এর পরবর্তীতে যেহেতু এটা রাজ্য জুড়ে এটা ঠিক হয়েছে যে কন্টিনিউ আমরা পেন ডাউনে যাচ্ছি, মানে কর্মবিরতিতে যাচ্ছি। মূল আপনার কি কাজ করতেন? আচ্ছা, আমাদের হলো একটা হেলথ সেন্টারে, হ্যাঁ, প্রথমে আমি যদি বলি যে সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা এএনএম, এরা ইমিউনাইজেশন, বাচ্চার ইমিউনাইজেশন, প্রেগনেন্ট মাকে পরিষেবা দেওয়া, টিবি পেশেন্টকে পরিষেবা দেওয়া, লেপ্রোসি পেশেন্ট, আরও মানে অনেক কিছুই মানে হ্যাঁ, এইচপিভি ভ্যাকসিন, হ্যাঁ, সমস্ত কিছু, পোলিও থেকে শুরু করে সব কিছুই। হ্যাঁ, তারপরে একজন ল্যাবটেক তো ল্যাবের সমস্ত কাজ করেন, একজন ফার্মাসিস্ট তিনি ওষুধের কাজ করেন, একজন চিকিৎসক তো আছেন যিনি মানে রোগী পরিষেবা দিয়ে থাকেন। এগুলো আমরা বিভিন্ন মানে পোস্টে যারা আছে বিভিন্ন রকমভাবে কাজ করে থাকি। হচ্ছে টিবি পেশেন্ট একজন আসলে পরে তার টিবি পেশেন্টের যে পরিবারকে আমাদের মানে যদি পালনারি হয় তাদেরকে সাইটিভি টেস্ট করতে হচ্ছে, মানে প্রত্যেককে তাকে টেস্ট করতে হচ্ছে। তারপর তাকে ওষুধ খাওয়ানো, অনেকে ওষুধ খেতে রাজি হচ্ছে না, সেটার জন্য লেপ্রোসি পেশেন্টকে দেখা, এরকম অনেকে। আবার আমাদের ভ্যাকসিন ছুট, মানে যারা ভ্যাকসিন করাতে চায় না, একবার বাচ্চাকে ভ্যাকসিন করানোর পর পা ফুলে গেছে, তারা হয়তো ভ্যাকসিন করতে চাচ্ছে না, আমরা গিয়ে তাকে মানে ঠিক কাউন্সেলিং করিয়ে তারপরে আনি। এরপরে এএনসি মা, হ্যাঁ, এখন আমাদের কাছে মানে হাই রিস্ক মা, হ্যাঁ, এএনসি মা বলতে আমাদের প্রেগনেন্ট মা, হাই রিস্ক মা, প্রচুর হাই রিস্ক মা থাকে। এখন এই জেনারেশন হাই রিস্ক মাটাই বেশি দেখা যাচ্ছে, তো তাদেরকে আমাদের পরিষেবা দেওয়া, এগুলো আমরা করে যাচ্ছি। এদিনের আন্দোলনে কমিউনিটি হেলথ কর্মী, জেএনএম কর্মী, চিকিৎসক, ফার্মাসিস্ট সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। একই দাবিতে রাজ্য জুড়ে পেন ডাউন কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান তারা। জানা গিয়েছে শিলিগুড়িতে এনইউএইচএম এর মোট 10টি ইউনিট রয়েছে। সব মিলিয়ে প্রায় 40 থেকে 50 জন কর্মী এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দ্রুত তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।